এবার আমাদের সকলের উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করবেন। পূজা অর্চনা সবকিছুই রাখতে হয় এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরো ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি, রাজারহাটেরও কাছাকাছি, সল্টলেকেরও কাছাকাছি, যোগাযোগ ব্যবস্থারও কাছাকাছি, মানুষের আসার পক্ষে সুবিধে হবে। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে 1 কোটি ছুঁয়েছে। আমরা এখানে টার্গেট রাখছি যদি 1 লক্ষ লোক দিনে আসে কোনো অসুবিধা হবে না। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। পুরো চত্বরে 300টির বেশি গাছ লাগানো হবে, 1000টি ফুল গাছ লাগানো হবে। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে এবং এখানে প্রাকৃতিক আলো ও বাতাসের উপর জোর দেওয়া হয়েছে। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। আমরা মুখ্য সচিবের নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করেছি। সেই ট্রাস্টটি এর দেখাশোনা করবেন, ট্রাস্টের যারা মেম্বাররা আছেন। আপনারা জানেন ইউনাইটেড নেশনস বাংলাকে সেকেন্ড লার্জেস্ট ট্যুরিস্ট এসছে বলে এবারে ঘোষণা করেছেন এবং 2025 সালে বিদেশি ট্যুরিস্টদের আগমন আমাদের রাজ্যে দ্বিতীয়, আগামী দিন তো 1 নম্বরে হয়ে যাবে 2026-এ। বাংলায় 2025 সালের অক্টোবর মাস পর্যন্তই প্রায় 24 লক্ষ পর্যটক এসছেন। দুর্গা অঙ্গন সংস্কৃতি ও রিলিজিয়াস একটা ঐতিহ্য চর্চার আর প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে লোকাল শিল্প বাড়বে, পর্যটন শিল্প বাড়বে,
এমপ্লয়মেন্ট বাড়বে, কেনা বেচা বাড়বে, মানুষের ইনকাম হবে, অনেক কাজ, কর্মশ্রম আরও বেশি বাড়বে। কর্মশ্রমের মধ্য দিয়ে মানুষ নিজেকে নিজে পায়ে দাঁড় করাতে পারবে। আপনারা জানেন দীঘাতে একটা মন্দির করার পর কত হোটেল, কত দোকান, কত কিছু তৈরি হয়েছে। আমার মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, দীঘা তমলুক রেল লাইন, একলাখি বালুরঘাট রেল লাইন, হাওড়া বরগাছিয়া মুন্সিরহাট লাইন, বালুরঘাট একলাখি, এগুলো সব আমার সময় করা। আমি একটা রেল লাইন করতে গিয়ে দেখেছিলাম একদিনে 600 হোটেল তৈরি হয়েছিল। আর যত মেট্রো রেলওয়ে দেখছেন কলকাতা ঘিরে, হাওড়া থেকে কলকাতা, বেহালা থেকে দমদম, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বারাসাত, এগুলো সব আমার হাতে উদ্বোধন করা। এবং এর জন্য আমি যখন রেল মিনিস্টার থেকে চলে আসি টোটাল টাকাটা রেখে এসেছিলাম, প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি। কারণ আমি জানতাম এমন একটা জায়গায় সংরক্ষিত রাখলে যা কোনোদিন কেউ চেঞ্জ করতে পারে না। রেলের একটা বই আছে, সেটাকে বলা হয় পিঙ্ক বুক। সেই পিঙ্ক বুকে রেখে দিয়েছিলাম যাতে আমি কোনোদিন চলে গেলেও এই প্রজেক্ট যাতে বন্ধ না হয়ে যায়। এটা ঠিক আমি থাকলে 2 বছরে করে দিতাম। আমি দীঘা তমলুক 9 মাসে করেছি, এরা এটাকে 13 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর ঝুলিয়ে যাচ্ছে, যতটা ঝুলানো যায় আর কি। আমি আবার আপনাদের বলি, দুর্গাপুজোর সময় শুধু আমাদের 70-80 হাজার কোটি টাকার ব্যবসা হয়। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের 2nd উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ট্রাস্টের একটা মিটিং করে বাদবাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদবাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার। আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। সুতরাং আপনারা জানেন এর আগেও আমরা করেছিলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, কুশল আমায় বলেছিল। তাছাড়াও 100 কোটি টাকা আলাদা দিয়েছি দক্ষিণেশ্বরকে ডেভেলপমেন্টের জন্য। লাইট অ্যান্ড সাউন্ডও আমাদের করা, স্কাই ওয়াকও আমার করা। কালীঘাটের মা কালী মন্দির টোটালটাই স্কাই ওয়াক, ওটাও আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলেছি। ওখানেও 130 কোটি টাকা খরচ হয়েছে। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম সৌন্দর্যায়ন, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। আর এনজিওরা অনেক সেবার কাজ করেন, আপনারা শুনলে খুশি হবেন। আমরা আগে বলতাম সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ জল পেরিয়ে যেতে হয়। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, খুব কষ্টকর, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। যাই হোক, আমি দোষ দিচ্ছি না, ভালো অনুষ্ঠানে আমি সকলের মঙ্গল কামনা করি।